সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আলোচ্য বিষয়টি হলো জামায়াত ইসলাম কেন কখনোই সরকার গঠন করতে পারবে না, কিংবা জামায়াত ইসলাম কেন কখনোই ক্ষমতায় আসতে পারবে না। দেখুন, জামায়াত ইসলাম একটি ধর্মভিত্তিক দল। এই ধর্মই তাদেরকে সামনে নিয়ে আসে এবং ধর্মই তাদের সামনে নিয়ে যায়। এই হচ্ছে তাদের মূল স্ট্র্যাটেজি। বাংলাদেশের মানুষ একদম ধর্মপ্রাণ মানুষ। এই ধর্মপ্রাণ মানুষ বা মুসল্লি প্রথমত যখন তারা বক্তব্য দেয় বা প্রথমত যখন তারা ইসলামের বাণীগুলো শোনায়, তাদের গঠনতন্ত্রগুলো শোনায়, তখন এটা শুনতে ধর্মপ্রাণ মুসল্লি তখন আসলে আবেগে আপ্লুত হয়ে যায় এবং তখন তারা ভাবতে থাকে যে জামাত ইসলাম হচ্ছে এমন একটি দল, যে দলকে ভোট না দিলে ধর্মপ্রাণ মুসল্লি মনে করে যে তারা হয়তোবা জান্নাতে যেতে পারবে না। এবং এমনভাবেই তাদের বোঝানো হয় যে একটি কল্যাণ রাষ্ট্র কিংবা সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে হলে জামাত ইসলামকে ভোট না দিলে তাদের এই একটি ভোট হচ্ছে একটি আমানত, এবং আমানতের খেয়ানত করা যাবে না। এই যখন একটা পরিস্থিতি তৈরি করে জামাত ইসলাম, তখন ধর্মপ্রাণ মুসল্লি তখন সত্যিকার অর্থে একটা বিচলিত হয়ে যায়। কারণ মানুষ ধর্মের সাথে অন্য কিছু মিলাতে চায় না। ধর্মটাকে তারা অনেক একটা অন্য একটা জায়গায় রেখে দিতে চায়। সুতরাং জামাত খুব ভালো করে পারে, তারা ওয়াজের ময়দান থেকে শুরু করে তাদের রাজনৈতিক কর্মসূচি সব জায়গাতে মানুষকে এই বিষয়গুলো বোঝাতে চেষ্টা করে যে আমরা কোরআনের কথা বলি, আমরা হাদিসের কথা বলি। সুতরাং জামাত ইসলাম ছাড়া ভোট দিলে সবগুলো ভোট হারাম হয়ে যাবে। এইভাবে মানুষ কিছু সময়ের জন্য বিচলিত হয় এবং মানুষ কিছু সময়ের জন্য ক্রুদ্ধ হয়। অন্য একটি কারণ হচ্ছে, আপনারা যারা দেখেন রাস্তাঘাটে যখন কোনো একটা মিছিল যায়, জামাত ইসলামের কোনো মিছিল কিংবা কোনো একটা সমাবেশ হয় জামাত ইসলামের, তখন এই সমাবেশটি হয় খুবই বড়। কেন হয়? প্রথম কারণ হলো, জামাত ইসলামের যে সমাবেশ হয় সেখানে কোনো সাধারণ মানুষ থাকে না, সবাই হলো নেতা কর্মী, সবাই হলো ভোটার, ভোটাররাই নেতা, ভোটাররাই কর্মী। সুতরাং জামাত ইসলামের যে নীরব কোনো ভোটার আছে, এমন কোনো নীরব ভোটার নেই, যেটাকে বলা হয় সাইলেন্ট ভোটার, অর্থাৎ নীরব ভোটার। একটা নীরব বিপ্লব যদি ঘটাতে চাই, তাহলে জামাত ইসলাম সেটা কখনো পারবে না। কারণ জামাত ইসলামের সবাই হলো মাঠে থাকে। অপরপক্ষে বিএনপি কিংবা আওয়ামী লীগের তারা মাঠে যেটুক থাকে তার চেয়ে বেশি থাকে তাদের নীরব ভোটার বা সাইলেন্ট ভোটার। এই নীরব ভোটার বা সাইলেন্ট ভোটার গুলো এতটাই প্রভাবক হিসেবে কাজ করে ভোটের সময়, যে তখন তারা ভোট দিতে যাওয়ার সময় ওই ধর্মের বাণী সব ভুলে গিয়ে, যখন জামাত ইসলাম যখন আবার ওই ধর্মটুকু বাদ দিয়ে দেখে যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে আর কোনো পার্থক্যই থাকে না, তখন মানুষ ভোট দিতে গিয়ে ঘর থেকে বের হওয়ার আগে চিন্তা করে আমি ভোটটি দিব দাঁড়িপাল্লায়। এমন তো অবস্থায় যখন মানুষ ভোটটি দিতে যায়, তখন চিন্তা করে যে আমি জামাত ইসলামকে ভোট দিব, তারা যুদ্ধাপরাধী। আমি জামাত ইসলামকে ভোট দিব, তারা আল বদর। আমি জামাত ইসলামকে ভোট দিতে যাব, তারা যুদ্ধের সময় এই দেশটি চায়নি। তখন মানুষ ভোটটি দিতে গিয়ে হয় নৌকা না হয় ধানের শীষ, এই দুইটা প্রতীকেই তারা ভোটটি দিয়ে চলে আসে। এবং দিন শেষে দেখা যায় জামাত ইসলাম জোটবদ্ধভাবে 8টি-10টি, অতিরিক্ত একবার 16টি আসন পেয়েছিল। সুতরাং তারা এখনো ওই অবস্থায় আছে। তারা যদি নির্বাচন হয়, এখনো তারা ওই 16 থেকে 20টি আসনের বেশি পাবে না এবং তাদের সরকার গঠন করা কখনো সম্ভব হবে না। অপরদিকে জামাত ইসলাম তাদের যে প্রচার সেলগুলো, এই প্রচার সেলগুলো তাদের গ্রুমিং করে, এই গ্রুমিং করে সারা বছর ধরে, কয়েক বছর ধরে, এবং এইগুলো তারা খুব কৌশলে ওয়াজের মাঠে বা তাফসিরের মাঠে তখন তারা এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে এবং একটা ন্যারেটিভ তৈরি করে যে ইসলামী দল বা জামাত ইসলামকে ছাড়া ভোট দিলে আপনাদের ভোটটি হালাল হবে না, হারাম হয়ে যাবে। সুতরাং এই হালাল আর হারামের
কিংবা পাপ পুণ্যের একটা বিষয় চলে আসে, তখন মানুষ খুব উদ্বেলিত থাকে। এই অবস্থায় ওই সব জালসা, ওই সব তাফসিরে মূল যে বিষয়টা থাকে তাফসিরের আড়ালে এদেরকে তখন তৈরি করা হয় জামায়াতের একদম বক্তা হিসেবে। যখন তারা সুযোগ পায় তখন তারা ডেলিভার করে জামাত ইসলামের প্রতীক কিংবা জামাত ইসলামের ভোট দিতে হবে, এইটা খুব টেকনিক্যালি তারা তখন ডেলিভার করে। মানুষ এটা বুঝে ফেলে ওই ময়দান থেকে বাড়িতে আসার পরে। বাড়িতে যখন আসার পরে বুঝে ফেলে জামাত ইসলাম এখানে খুব কৌশলে এই বক্তব্যটি দিয়েছে, তখন তারা ওই ধর্মের কথাটুকু নিয়ে নেয় এবং তাদের দলীয় কথাটুকু ফেলে দেয়। যে কারণে কখনোই জামাত ইসলাম এই স্ট্র্যাটেজি নিয়ে সফল হবে না। জামাত ইসলাম সফল না হওয়ার অন্য একটি কারণ হলো যুদ্ধ অপরাধ। ৭১ সালে তাদের যুদ্ধে যে ভূমিকা সারা বিশ্ববাসী জানে, শুধু সারা বিশ্ববাসী না, এখানে জামাত ইসলাম নিজেও জানে। সুতরাং তারা ভোট চাওয়ার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল ইস্যু, আমাদের যে ফান্ডামেন্টাল একটা বিষয়, সেটা হলো আমাদের ৭১-এর চেতনার বাইরে গিয়ে মানুষ কিছু করতে চায় না এবং করতে দেবে না। একটি দেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা যখন অস্বীকারী কোনো দল যখন নির্বাচনে দাঁড়ায়, তারা যতটাই মাঠে জনপ্রিয় হোক, ভোটের মাঠে তখন তারা দেখা যায় ভোট দিতে গিয়ে মানুষ এই সব মনে রাখে এবং জামাত ইসলামকে কখনো ভোট দেয় না মানুষ। গত 54 বছরে এটাই প্রতীয়মান হয়েছে যে কখনো তারা এইভাবে ৭১-এর চেতনাকে মুছে ফেলে দিয়ে তারা সামনে কখনো আসতে পারেনি এবং আগামীতেও এই একটা ইস্যুর কারণে আসতে পারবে না। এখানে জামাত ইসলাম আরো যেসব ভুল করে, সেসব ভুলগুলো তারা ধর্মকে এবং তারা ব্যবসা হিসেবে কাজ করে। ধর্মভিত্তিক দলগুলো কেউ কেউ আছেন যারা কিনা শুধুমাত্র অরাজনৈতিক, যেমন একটি দল তাবলীগ, তারা কোনো রাজনৈতিক দল করে না, তারা শুধু ধর্মের প্রচারণাই করে। অন্যদিকে ধর্মের দোহাই এবং ধর্মের ব্যবসা করে এবং তারা ধর্মের মাধ্যমে মানুষকে ব্রেন ওয়াশ করে তারা ক্ষমতায় আসতে চায়। এই যে ধর্ম ব্যবসা করে, অর্থাৎ কেউ যদি একটি তাফসির মাহফিলে যায়, কেউ বিনা পয়সায় যায় না, কিন্তু বিনা পয়সায় না গিয়ে তারা ওখানে গিয়ে কায়দা কৌশল যেভাবেই হোক জামাত ইসলামের একটা প্রচার সেলে পরিণত হয়। এই যে মানুষের একটা ধর্মের ব্যবসা, মানুষের ভিতরে একটা আইডিয়া তৈরি হয় যে জামাত ইসলাম একটি ধর্ম ব্যবসায়ী দল। সুতরাং এই সব কারণে অনেকগুলো বিতর্কিত কাণ্ডের কারণে তারা আসতে পারে না। সর্বোপরি কথা হচ্ছে ৭১-এর চেতনাকে তারা অস্বীকার করতে চায় এবং তারা মনে করে যে বাংলাদেশে ৭১-এর সময় তারা যা করেছে তারা এখনো মনে করে ঠিক করেছিল। সুতরাং এই স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ কখনোই চায় না এই দলটিকে ক্ষমতায় আসুক এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি এবং দেশের প্রচলিত যে সব নিয়ম কানুন আছে সবগুলো থেকে বের হয়ে একবারে আসতে পারবে না। এই না পারার ক্ষেত্রে জামাত ইসলাম যখন তারা চিন্তা করে যে একটি ইসলামী দেশ তৈরি হবে, তখন মানুষ ইসলামের যে সব ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে মানুষ একদম সবকিছু গ্রহণ করার জন্য প্রস্তুত না। যেমনটি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাহেব, সারা বছর তাদের চর্চা চলে হচ্ছে পশ্চিমী বিশ্বকে কেন্দ্র করে, কিন্তু ভোটের ময়দানে যখন আসে তখন এরদোয়ান এই স্ট্র্যাটেজিটা নেয়। এরদোয়ান এখানে সফল হয়, কারণ হচ্ছে এরদোয়ান দুইটা দিকই ব্যালেন্স করে চলে, ইসলামের নীতিগুলো ব্যালেন্স করে চলে, পশ্চিমা বিশ্বকেও ব্যালেন্স করে চলে। জামাত ইসলামের নীতি একটাই, সেটা ধর্ম ব্যবসা করে তারা ধর্মের দোহাই দিয়েই আসতে চায় এবং স্বাধীনতাকে তারা খাটো করে দেখতে চায়। শুধু খাটো করে দেখতেই চায় না, এই দেশটি তারা জন্মগ্রহণ চায়নি। সুতরাং এই ২৪-এর চেতনাকে তারা এখন এত বড় করে দেখতে চায়, যেখানে তারা মনে করে যেটি একটি দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতার চিন্তা করে তারা ৭১-কে খাটো করে দেখে। সুতরাং জামাত ইসলাম এইসব বিতর্কিত কর্মকাণ্ড থেকে কখনো বেরোতে পারবে না
তারা যদি প্রকাশ্যে এসে ক্ষমা চায়, তবুও কোনো কোনো বিষয়ের প্রতি মানুষের একটা অ্যালার্জি আছে। যেমন আপনি মানুষ মেরে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। আপনি ধরেন কারো বাবাকে আপনি হত্যা করেছেন, এখন তার ছেলের কাছে ক্ষমা চাচ্ছেন, আপনাকে যদি সে ক্ষমা করেও দেয়, তবুও আপনার প্রতি তার একটা মনে মনে একটা ঘৃণা থেকে যাবে। সুতরাং এইসব কারণেই জামাত ইসলাম কখনোই ক্ষমতায় আসতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কে কি মনে করেন আপনারা আপনাদের মন্তব্যের ঘরে লিখতে পারেন। এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান নাক খোলা রাখবেন এই অপেক্ষায়। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।